তো নমস্কার বন্ধুরা, আমি হলাম আলো। এটা হলো আমার ফার্স্ট ব্লগ। আমি দুর্গাপুরে থাকি। আমার ছেলে, স্বামী আর আমি, আমাদের তিনজন নিয়ে আমার ছোট্ট পরিবার। তো তোমরা আমার ভিডিওটি প্রতিদিন দেখতে থাকো। আমি নতুন নতুন ভিডিও প্রতিদিন দেব, তাহলে আমার ব্যাপারে তোমরা ভালো জানতে পারবে। আর আজকে আমি এই ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। দেখো আমি কি করি। তো আমি রান্না করতে চলে এসেছি। এই যে আমার ভাত ফুটছে এখানে, আর এখানে আমি দুধ গরম করে রেখে দিয়েছি। এখানে আমার লাউ, পেঁয়াজ এগুলো কাটা আছে। আর এটা হলো মাছের জন্য আলু আর টমেটো কেটে রেখেছি। এখানে একটু আদা দেওয়া আছে। আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটবো এটা। আর এই যে এটা মাছটা ধুয়ে রেখেছি। এখানে নুন হলুদ মাখিয়ে আমি এটা ভাজবো। তো রান্না বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভেজে পরে মাছের ঝোলটা বানিয়ে নেব। আর তাড়াতাড়ি রান্নাটা সেরে পরে আমি স্নান করে পুজো করব। তার জন্য খুব তাড়াহুড়োও লাগছে। আর ছেলেও স্কুল থেকে চলে আসবে। খুব তাড়াতাড়ির মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি। আর একটা কড়াই বসিয়ে দিলাম। এটা লাউ পোস্তটা বানিয়ে নেব। তার জন্য একটু গোটা জিরে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু টেলে নিয়ে তারপরে লাউটা দিয়ে, আর লাউয়ের থেকে জল বেরোবে আর আমার জল দেওয়ার দরকার হবে না। তারপরে লাউ পোস্তটা হয়ে যাবে আর এদিকে মাছের ঝোলটাও হয়ে যাবে। আর ভাত তো আগেই হয়ে গেছে। যাই হোক, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি এই দুপদেই রান্না করব, আর বেশি রান্না করব না। তো তোমরা দেখতে থাকো। তো রান্না করতে করতেই ছেলে চলে এসছে স্কুল থেকে বাড়ি। এরপর ছেলে আমাকে বলছে, মা আমাকে একটা শসা কেটে দাও, আমি একটু খাবো। তা শসা নুন লঙ্কা গুঁড়ো দিয়ে আর আমি একটু শসা কেটে দিলাম, ও খুব পছন্দ করে। তো শসাটা খাক, আমিও আমার রান্নাটা কমপ্লিট করি। তো আজকে রান্না বান্নায় এই যে ধোঁয়া ওঠা একদম গরম গরম ভাত। আর এই যে এটা লাউ পোস্ত বানিয়েছি। পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, ওই জন্য এরকম কালারটা হয়ে গেছে। আর এখানে একদম জিরে, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা করে এগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। বাস, খাবো তখন তোমাদের দেখাবো। তো রান্নাবান্না কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে, সব করে আমি পুজো দিতে চলে এসেছি। আমারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর জানি না এটা কি পোকা একটা উড়ে এসছে, দেখতে অদ্ভুত। তারপর আমরা খেতে বসে গেলাম। খাওয়ার সময় আমরা এই যে চারজনে বসছি, আমার ভাইও এসছে। তো এই যে আমি লাউ পোস্ত দিয়ে এখন খাচ্ছি। কি জানি মাছের ঝোল আমি একটু পরে নেব। এখন লাউ পোস্তটা দিয়ে আগে যতটা পাচ্ছি শুকনো শুকনো খেয়ে নিই, তারপর মাছের ঝোল দিয়ে খাবো। আমার লাউ পোস্ত খেতে খুব ভালো লাগে, তাই আমি লাউ পোস্ত দিয়েই আগে আমি ভাতটা খেয়ে নেব। তারপর যদি মন যায় আমি খাবো মাছের ঝোল, আর না মন যায় না খাবো। এই যে আমি জামা কাপড় কেচেছিলাম সকালে, এখনও কিন্তু আমার গোছানো হয়নি। তো এগুলো গুছিয়ে নেব। এই যে 6:30 বাজে। এগুলো গুছিয়ে তারপরে এই যে একে পড়তে বসাবো। তো যাই হোক, ছেলেকে পড়তে বসাবো, এগুলো আগে গুছিয়ে নিই। তো এই যে আমার গুছানো কমপ্লিট। যদি তুড়ি মেরেই সব কাজ হয়ে যেত কতই না ভালো হতো। যাই হোক, এবার আমি পড়তে বসাই ছেলেকে। এই যে পড়তে বসিয়ে দিয়েছি। না লেখাপড়া করিলে খাবার পাবি না। যদিও খাবার খেয়ে দে তারপরে পড়তে বসছে। ওগুলো ছিঁড়ছিস কেন? নে নে নে, কর, অঙ্কগুলো কর। তো আমার আজের এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার এই নতুন চ্যানেলটাকে তোমরা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।